এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং। আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাগো প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনি হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো আগের সম্মানটা ফিরে আনতে হইব। কিন্তু আমরা কোনো ম্যাচই জিতি না কে। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, প্রান্তিক লালু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মুকুল ভাই। তো কেমন আছো কলিজার ভাই ব্রাদাররা? যদিও এটা ক্রিকেটের একটা ফানি ভিডিও, তার মধ্যেই রোস্ট করা হয়েছে বিল্লালকে, থটস অফ বিল্লাল। এই ভিডিওতে তার নাম দেওয়া হবে ডেন্ডি হেলাল। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বাবা, আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। এই নে জিনসিন গাছের গুড়া। খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা, আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ও তেলে এটাকে বাবা, এটা আমার দেন, এটা আমার খুব দরকার। বাবা, এই শিকড় কি আর দুই একটা আছে না? দেখছো নি কারবার, আসছে খেলা কিভাবে ভালো খেলবে এই জন্য, আর এখন অন্য খেলাতে চলে গেছে। আর লাল কাপড় পরা সাধু বাবাটাও কিন্তু দুষ্টু কম না। এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা দিতস না কারণ তোরা আরস। তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায়। বাবা, ঘুরে ঘুরে না দুটো কি হলো? এ হালাই বন্ধ। এই আমার একজ ভন্ড পইরা দিমু এমন মন্ত্র, নগদ তোর পাখি হয়ে যাবো 2 খণ্ড। বাবা মাপ। বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তোগুলোকে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং। আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। এখন শুরু হবে বিল্লালকে রোস্ট করা। বিল্লাল যে একটা বই লিখেছিল, এরকম সাধু বাবা একটা বই লিখেছে, খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। ভাইরে ভাই, ওমর ভাই আসলে একটা জিনিস, সে যে কি জিনিসটাই বানাইছে। তাইলে বাবা বইটা দেন। বই এখনই দেওয়া দেবো না, কারণ লেখা শেষ হয় নাই। চ্যাট জিপিটি দেখে এখনো লিখতাছি। তোরা খেলা শুরু কর, সময় মতো বই নিয়ে আমি হাজির হমু। এখন দেখবা থটস অফ বিল্লাল যে একবার ওমরকে 63 জেলা থেকে বয়কট করেছিল, এই কাহিনী। এরা কারা? এরা তো একদম পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে রিপোর্টার ভাই আপনাদের দেখেন তো ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা বয়কট, বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই, তোমরা এগুলা কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই, আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনই না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। কিন্তু ভাই, সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে এত কাহিনী করে কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা, রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই, একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আরাই, এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো। কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল বাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন ভাবনা পাগলা করে দিয়েছিল, পলে আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। এবার বুঝতে পারছো বিল্লালকে এখানে পাগল বলে আখ্যায়িত করা হয়েছে। পাবনা গারদ থেকে সে পালায় এসে এগুলা কথা বলতেছে। কয়েক ওভার পরে আবারও বোলিং করতে আসতেছে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আরেক নাম মুস্তাফিজুর রহমান। বিরাট ভাই, যেমনি ওকে মুস্তাফিজুরের মাঠ থেকে বাইর করার ব্যবস্থা করেন। ও মাঠে থাকলে একলাই আমগো সব উইকেট নিব। কথা তো ঠিকই কইছে সুরেশ রায়না, আর বিরাট কোহলি থেকে কোনো শয়তানি বুদ্ধি করতেছে। এই মুস্তাফিজ, কংগ্রেচুলেশন,
তুমি আইপিএল এ চান্স পাইছো। কে আর তোমার কিনছে 9 কোটি 20 লাখ রুপি দিয়া। ইমার্জেন্সি তোমার ইন্ডিয়া যাইতে হইব। কিন্তু বিরাট ভাই আইপিএল তো আর 1 মাস পরে, এখন যা কি করবো? তুমি যাইবা নাকি 9 কোটি 20 লাখ ক্যান্সেল করবো? এখনই যাইতাছি ভাই। তাহলে এইটাই ছিল বিরাটের মনে। 9 কোটি 20 লাখ ইন্ডিয়া পাঠাই দিল মুস্তাফিজ রে। এই মুস্তাফিজ, বল করা বাদ দিয়ে কই যাস? আরে ভাই আপনারা তো আইপিএল এ চান্স পাবেন না, আমি আইপিএল এ চান্স পাইছি, তাও 9 কোটি 20 লাখ, তাই আইপিএল খেলতে যাইতাছি। তেলে আমাকে ওয়ার্ল্ড কাপ। এই সুযোগ একবার হাতছাড়া করলে দ্বিতীয়বার আসার চান্স নাই। তাই মুস্তাফিজ জানাইলো বাংলাদেশ টিমকে টাটা গুড বাই। বিরাট কোহলি বুদ্ধি করে মুস্তাফিজরে বলেছে যে তোমার তো 9 কোটি 20 লাখ টাকার যে টুর্নামেন্ট ওইটা খেলতে যাও তুমি, না হলে তোমার ওটা বাদ হয়ে যাবে। এই যে কয়দিন আগে মুস্তাফিজরে যে কলকাতা রাইডাররা কিনে নিল 9 কোটি টাকা দিয়ে, এখন দেখবা ওমরের নানির কাহিনী। ওমরের নানি এসে এমন বল করবে সবগুলাকে আউট করে দিবে। ও মাই গড, কি করতেছে এটা? ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বল করতে আসতেছে নানি। অবশ্যই না ওমরুল ভাইয়ের ভিডিও দেখে যে কোনো কিছু করতে পারে। নানি, পুরো বাংলাদেশের কিন্তু এখন তুমি শেষ ভরসা। পারবা না স্টাম্প ভাঙতে? আরে নাতি, যৌবন কালে যে তোর কত নানা গো মন ভাঙছি, ওইটার তো হিসাবই নাই। আরে এটা তো সামান্য স্ট্যাম্প, ভাঙেল দিমু। নানি, বয়স কত আপনার? সুইট 69। আপনি কি বল করবেন, পেস না স্প্রিং? পেসই করবো ভাবছিলাম, হঠাৎ করে বাতের বাধাটা একটু বাড়ছে, এখন স্প্রিংই করতে হইব। অবশেষে জানা গেল পেস বোলার নানি স্প্রিং বল করবো, ব্যাটিং এর রায় না। তো নানি বল করার জন্য কি করতেছে? আচ্ছা, বল করতেছে, গুন্নি ডাইল ঘুরতেছে, ও বল গুইটা সাইরা দিল, স্টাম্প বল। আর এরই মাধ্যমে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। আবারও গুন্নি নানি ঘুরায় সাইরা দিল বল, আবারও স্টাম্প। নানির বল বুঝতেই পারতেছে না ইন্ডিয়ান প্লেয়াররা। এই বলে একটা উইকেট নিতে পারলে হ্যাটট্রিক হওয়ার চান্স আছে আমাদের গুন্নি নানির। নানি বল ছাড়লো, এই বল কই ছাড়লো? বল তো মাঠের বাইরে, মাঠের বাইরে থেকে বল কুইরা এসে স্টাম্পে লাগলো, ক্লিন বল। প্লেয়ার লেওয়ার ঘর থেকে বুঝবো, ক্যামেরায় না দেখলে তো এটা আমরাই বুঝতে পারতাম না। তো এই উইকেটের মাধ্যমে হ্যাটট্রিক হয়ে গেল নানির। নাতি, এর লেগেই কয় জীবনে লেখাপড়াই স্বপ্না। পাস করতে পারলাম না ম্যাট্রিক, তাও আজকে করে নিলাম হ্যাটট্রিক। আজকে থেকে আমিও বুঝে গেলাম যে পড়ালে এই জীবনের স্বপ্ন। তো গুন্নি নানির আবারও বল ঘুরে সাইডে দিচ্ছে, ব্যাটসম্যান এবার তুইলা মারতে ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা। বাংলাদেশের 2টা প্লেয়ার ছুঁয়ে গেছে। আমি শিওর এইবার ক্যাচ ধরে ইন্ডিয়ার একটা প্লেয়ারে আউট করে দিব। ক্যাচ ধরতে পারবো না, লাগা বেট। তুই যদি দিতস এই সব টর, আর আমি যদি দিতি টর ব্লেডারটা আমার। ডান। আর একদম ইজি ক্যাচ, তাও মিস করলো বাংলাদেশের প্লেয়ার। আর এদিকে চুটিং এক্সপেক্টেড প্লেয়ার লাগিয়ে কট খেলো আমাদের বেলুন নাক। এজন্য হয়তো বলে যে খেলে জুয়া সে খায় মারা। আর এদিকে আমাদের ঘূর্ণি নানির ডাইল ঘুটনি বল, ব্যাটসম্যান বোঝার আগেই ক্লিন গোল। 4টি উইকেট নিয়ে নিল আমাদের নানি। আরে আম্পিয়ার, এই নানির কোনো একটা ব্যবস্থা কর। নানি তো একাই আমাকে সব উইকেট নিয়ে নিতেছে। মাপ চাই বিরাট ভাই, নানির লয় কোনো দুর্নীতি করতে পারব না, কারণ বাংলাদেশের পোলাপানের কাছে নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। হ্যালো ক্রিস গেল। আসলে ওমর প্রতিটা ভিডিওতে তার নানিকে নিয়ে আসে, কারণ সে নানিকে অনেক ভালোবাসে। এইবার ইন্ডিয়ান টিম ক্রিস গেইলকে ভাড়া করে নিয়ে আসছে, আর সাথে ক্রিস গেইল তার বউকেও নিয়ে আসছে। কেটার ডুকি হুন্ডা কাল্লাপাড়ার সামনে দেখে মহিলা মনে হইতেছে, এইটাও কাইল্লা। অবশ্য আমার কাছে তিনা লাগতেছে, একটু কাছে দিয়ে দেখি। ও মাই গড, এটা তো ক্রিস গেল। ওয়েলকাম গেল ভাই, ওয়েলকাম। কিন্তু গেল ভাই, এটা কেনা? দিস ইজ মাই বেবি, ইওর বেবি। কিন্তু গেল ভাই, হঠাৎ করে ভাবিরে নিয়ে এলেন? খালি কি এই খেলা খেললেই হইব? ওই খেলাও তো খেলতে হইব। ওই খেলা না খেললে আমার এই খেলা ভালো হয় না। ওই খেলা দিয়ে কোন খেলার কথা বললো গেল ভাই? যাক, ডিজাইনটা বুঝতে পারবো। ব্যাটিং করতে নামতেছে গেল ভাই, আর ভাবি রে বিরাট কোহলির সালাম। এখন দেখার বিষয়, এটা গেল ভাইয়ের সামনে আমাকে ঘূর্ণি নানি টিকতে পারে কিনা। ঘেল মেল চুষি রে, ঘেল এই যে করতেছি ঢেল। গেল রে দেখে রেগে গেছে আমাকে নানি। তো বোলিং স্টাইল চেঞ্জ করে মালেঙ্গের মতো বল মারলো নানি। গেল উঠায় মারতে, বল ডিরেক্ট মাঠের বাইরে, ক্লিয়ার 6। আর এদিকে নানির কি হলো? জীবনের প্রথমবার নানির বলে কেউ 6 মারতে, এটা নানি সহ্য করতে না পাইরা করলো হার্ট অ্যাটাক। নিয়ে যাও তোমরা নানিরে, মিস ইউ নানি। আর একমাত্র বাংলাদেশের ভালো বোলারকে হারিয়ে শান্ত ভাই হতাশ। আর এদিকে বাংলাদেশি বোলারদের বল, গেল ভাই ব্যাট নাড়াচ্ছে আর বল মাঠের বাইরে। বাংলাদেশের যেসব বোলাররাই বল মারছে টং টং, তারাই খেয়ে যাচ্ছে চুদ্দিং পং। আবার এখন বল করছে আম্পিয়ার। আরে আম্পিয়ার কিভাবে বল করে? যাই হোক, আম্পিয়ারের বল গেলের আবারও ঠিক। আম্পিয়ার পর্যন্ত তো ঠিক আছে, তো বিরাট কোহলি নিজেও বল করতে। বিরাট কোহলির মোয়া বল, গেলের আবারও ঠিক। চারোদিকেই মারতেছে এই গেল, ডাইনে বামে উপরে নিচে। ও মাই গড, নিচেও। আর এই 6-এর মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেলো গেল।
শান্ত ভাই মাঠে এটা কি চলতেছে? ইন্ডিয়ার দলে ক্রিস গেল খেলতেছে, আবার আম্পায়ার বল করতেছে, আবার বিরাট কোহলি নিজে বল করতেছে। এইটা কি ওয়ার্ল্ড কাপ চলতেছে না আইপিএল চলতেছে? এইটা উমরান ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে। তবে ক্রিস গেলরে যে কোনো ভাবেই থামাইতে হইব। আরে থামাইবো কে? একজন আছে। ভাবি প্লিজ ভাবি, গেল বাইরে আপনি একটু থামান। এই পাগলের হাত থেকে বাংলাদেশ টিমটারে আপনি বাঁচান। এখানে আমি কি করতে পারি? ভাবি দুনিয়াতে পুরুষ নামের যতই সিংহ আছে, হার মানে তার বউয়ের কাছে। প্লিজ ভাবি, গেলরে একটু থামান। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? ভাবি এমন জিনিস দিমু লোভ সামলাইতে পারবেন না। কাইল্লা থেকেই 7 দিনের ভিতর হয়ে যাইবেন দুধের মতো ধবধবা সাদা। জিনিসটা কি? এই কাইল্লা ভাবিরে দিয়ে দিছে ফসাওয়ার ক্রিম, আর সে খুশিতে এখন তার স্বামীকে সে বল করে আউট করে দিবে। ও মাই গড, ক্রিকেটের ইতিহাসে প্রথমবার গেলের বউ মানে আমাদের ভাবি খেলবে বাংলাদেশ টিমে। আর ভাবিরে দেওয়ার পর মাঠের সবাই সহ গেল নিজে অবাক। গেলের পা কাঁপতাতে তরতর কইরা গেল পাইতাতে ভয়। তো দেখি এবার গেল মারতে পারে নাকি ছয়। ভাবির একদম নরমাল বল, আর এদিকে স্টাম্প ধরে গেল কই যেতে স্টাম্পে বল, গেল ক্লিন বল। সব সময় কেন এমনটা হয়, বাইরে হাইরা হয় আর ভাবিদেরই হয় জয়। কি ব্যাপার ক্রিস গেল, এত স্লো বল ছয় না বাইরে তুমি আউট হই লাগে? পাগল নাকি? বইয়ের বলে মারলে চই, জীবন করে লাইব কই? আরে ভন্ড বাবা তার বই লিখতে এত টাইম লাগাই দিছে, এখন সে তার বই নিয়ে চলে আসছে। অবশেষে আমার বই লেখা শেষ। আমার সারা জীবনের এই একটাই অর্জন, আমার একমাত্র বই খেলতে পারার গর্জন। বাবা এখন আইছেন আপনি, আপনার বইলে শেষ হইতে হইতে আমার খেলা শেষ হয়ে যাইতেছে। এই যার একটু করে পড়ে গেছে, শান্ত বেরো দেখতেছি না, এখন বেরিয়ে নামবো কে? ও নো, তান্ত্রিক লালু নিজে আইছে ব্যাটিং করতে, মন্ত্র পড়তে পড়তে ব্যাট হাতে হুন্ডার হেলমেট নিয়ে ব্যাটিং করতে নামতেছে তান্ত্রিক লালু। হুন্ডার হেলমেটটা মনে হয় মাথায় পড়বো। আরে না, মাথায় না পড়ে লুঙ্গির তলে ঢুকে লোকে। কোনো একটা ঘটনা তো আছে, কি ব্যাপার? এইটা তো জীবনের প্রথম দেখলাম। আরে বাবা, হেলমেট তো মানুষ মাথায় পরে, আপনি লুঙ্গি তোলে কেন ঢুকাইতেছেন? হন, এই মাথা বাঁচানোর থেকে এই মাথা বাঁচানো বেশি জরুরি। বন্ড এই তুই কারে কস ভণ্ড? পইরা ফুটিয়া দিবে এমন মন্ত্র তোর পাখি হয়ে যাইব 2 খণ্ড। যাই হোক, বাবারে রাগানো যাইব না, নয়তো তোর পাখির কপালে দুঃখ আছে। ইন্ডিয়ার বলারের আবার বল, তুই না মারবো বাবা, কিন্তু স্টাম্প বোল্ড। ওই বন্ড তো 0 রানে আউট হয়ে গেছে। আমারে কইছস ভণ্ড? আর এদিকে বাবার একে মন্ত্র পড়া শুরু করছে। কি মন্ত্র পড়তেছে বাবা? কোন একটা ঝামেলা তো বাজাইবে এই বাবা। স্কোর করে বুঝিতে স্কোর এত হয়ে গেল কেমনে? ভণ্ড বাবার এক ফুটে স্কোর পড়তে উঠে গেছে জ্বর, আর হয়ে গেছে ইন্ডিয়ান নানিরে খালি ঘর। আর এর সাথে সাথে সেঞ্চুরিও করে ফেললো বাবা। ভন্ড বাবা দেখি আউট হয়ে গিয়েও সে মন্ত্র পরে একদম বাংলাদেশ টিমকে জিতায় দিতেছে, কিন্তু সে একটা পয়েন্ট নেয় নাই। এই একটা পয়েন্ট শান্তকে নিতে হবে, শান্তকে 1 রান করতে হবে। শান্ত শান্ত ভাই বাংলাদেশ টিমের শেষ ভরসা, কারণ ম্যাচ জিতাতে মাত্র 2 রান লাগে আর ম্যাচ ড্র করতে মাত্র 1। শান্ত ভাইয়ের নামার স্টাইলটা দেখেন, অ্যাটিটিউডটা দেখেন, অ্যাটিটিউড দিয়েই হারায় দিব ইন্ডিয়ান পুরো টিম রে। শান্ত ভাই লাস্ট 10 ম্যাচে কিন্তু আপনার কোনো রান নাই, লাস্ট 1 বলে 1 রান নাকি? এইটা অন্তত নিয়েন। যদিও এইভাবে কথাটা বলা ঠিক হয় নাই, তবে জাকির আলী কিন্তু ভুল কিছু বলে নাই। আর ইন্ডিয়ান বোলারও বেশ টেনশনে, কারণ এই বলে বাংলাদেশ রান নিলে বিরাট কোহলি ওরে খেলে দিব। তো লাস্ট বলের পথে ইন্ডিয়ান বোলার, ম্যাচ জিততে মাত্র লাগে 2 রান আর ম্যাচ ড্র করতে 1। সবার চোখে মুখে টেনশন, বল ছাড়ছে। পুরা বাংলাদেশের চোখ শান্ত ভাইয়ের দিকে। শান্ত ভাই পারবো, আমার পুরা বিশ্বাস আছে। এই বলে শান্ত ভাই একটা 6 মারবো, বল শান্ত ভাইয়ের কাছে। শান্ত ভাই ব্যাট উঠাইছে, পুরাই আমার ব্যাগ তো মাঠের ভাই। ইস্টাম বোল্ড বিশ্বাসে দাঁড়িয়ে শান্ত ভাই করে দিতে কালীঘর। আর এরই মধ্যে ইন্ডিয়া জিতে গেছে ওয়ার্ল্ড কাপ। সমীকরণ মিলাইয়া ফাইনালে উঠার পরও এই সুযোগ হারাইলো বাংলাদেশ। অবশ্য মন ভাঙছে আমারও, কারণ চুদলিং এক্সিটে আমিও বাংলাদেশের পক্ষে লাগাইছিলাম টেকা। এজন্যই বলে যে খেলে জুয়া সে খায় মারা খুব। মাত্র 1 বলে 1 রান লাগতো, এটা নিয়ে বলেন আপনি? জীবনের প্রথম বাংলাদেশ টিমের বিশ্বকাপ জেতার সুযোগ আছিল, এটাও হারাইলাম। লেয়ারের ক্যাপ্টেন আপনি আমগো। আমি কি ইচ্ছা করে খারাপ খেলছি? আমি কি ইন্ডিয়ার কাছ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে ম্যাচ হারাইছি? ম্যাচ হারার পর কি খালি তো কষ্ট লাগতেছে? আমার কি কষ্ট লাগে না? শেষ পর্যন্ত শান্ত 1 রান করতে পারলো না, আর জিতে গেল ইন্ডিয়ান টিম। কারণ শান্ত করেছে চুদলিং পং, শান্ত করেছে ম্যাক্স ফিক্সিং। তো কেমন লাগলো ওমরান ফায়ারের এই ফানি ভিডিওটা জানাই দিবা কমেন্ট বক্সে। আমার কাছে তো অত্যন্ত ভালো লেগেছে। আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।